নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা আপনাদের সকলের পরিচিত মুরগুমা ড্যাম, বেগুনকুদর থেকে অনেক কাছাকাছি, ঝালদা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত মুরগুমা ড্যাম। আজ আমরা কয়েক বন্ধু মিলে বেড়াতে গেছি। দেখুন, আমাদের বন্ধুরা সবাই এই মুরগুমা ড্যাম বেড়াতে এসেছি, তার সাথে সাথে একটু ছোট্ট একটা ভিডিও করে ফেললাম যাতে আপনাদের সকলের সুবিধা হয়। এই জায়গাটা দেখুন, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে অনেক সিনেমা এবং পুরুলিয়ার গানের শুটিং হয়েছে। তাছাড়া সরকারি রিসর্ট, এই রিসর্টের রুম খুব সুন্দর, খুব সস্তা। তাছাড়া বেগুনকুদরের ফেমাস চিকেন কষা, এখান থেকে মাংস কিনুন, সঙ্গে সঙ্গে ভেজে দেবে। আপনাদের সুবিধার জন্য চলুন এক নজরে দেখে নিই মুরগুমা ড্যাম। বেগুনকুদর আমরা পৌঁছাচ্ছি। বেগুনকুদর ঢোকার মুখে এই দেখুন সুন্দর লোকেশন। এটা বেগুনকুদরের শ্মশান মন্দির, এটা কালী মন্দির। বৃন্দাবনপুর, এই জায়গাটার নাম বৃন্দাবনপুর। দেখুন রাস্তার মেরামতির কাজ চলছে। বেশ সুন্দর, দেখুন এখানে চারদিকে পাহাড়, সানসেট হচ্ছে। ওইটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন পাহাড়, পাহাড়ের চারদিকে পাহাড়ে পাহাড়, রাস্তাঘাট। ধান চাষ হয় গ্রীষ্মকাল, বৈশাখের শেষ প্রান্ত প্রায়, তবু দেখুন চারদিকে সবুজে সবুজ। কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। এরপর আমরা মুরগুমা গ্রাম ঢুকছি। গ্রামের মধ্যে ছোটোখাটো দোকান, এমনকি সব কিছুই প্রায় পাওয়া যায়। তেল, পেট্রোল সব কিছুই পাওয়া যায়। এই দেখুন ভাতের হোটেল। আপনারা যদি বলেন আমরা অর্ডার দেবো, খাবারের ব্যবস্থা আছে এখানে, নাম দেওয়া আছে মাহাতো হোটেল। মাহাতো হোটেল। গাড়ি ছাড়া আছে না, তাছাড়া গাড়িতে বাইকে যদি কোনো অসুবিধা হয় সামনে গ্যারেজ আছে, গ্যারেজের ব্যবস্থা, সাইকেলের ব্যবস্থা। চলো চলো, মা ষষ্ঠী গ্যারেজ। আমরা গ্রাম্য ছেলে, আমাদের যদি ভাল লাগে তাহলে আপনাদের কতই না ভাল লাগবে এই দৃশ্য। সামনে হচ্ছে এয়ারপোর্ট ড্যামের দিকে রাস্তায় আমরা টার্ন নিচ্ছি। সোজা না গিয়ে আপনারা ডান পাশে নেবেন। এটাও একটা লজ, এটা পেছন দিকটা লজের ব্যাক সাইড। এটা গভর্নমেন্ট ইরিগেশন অফিস, ফরেস্ট বাংলো। অনেক পুরনো, দেখতে বেশ সুন্দর। সামনে একটা নাস্তা তেলে ভাজার দোকান, যেটা মুরগুমা ড্যামের লাগোয়া। এইখান থেকে ড্যামটা প্রায় 500 মিটারের মতো। এই বাংলা সাইড আমাদেরকে বাংলা সাইডের রাস্তা ধরে যেতে হবে।
এই দেখুন ড্যাম, কেমন লাগছে বন্ধুরা বলবেন। দৃশ্য অপরূপ দৃশ্য সত্যি, না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর দৃশ্য। আমরা মুরগুমা পৌঁছে গেছি, আপনাদেরকে একবার মুরগুমার দৃশ্য দেখিয়ে দিই। ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরছে। সময় এখন প্রায় 5:30, 5:30টার সময় আমরা এসেছি, এই রাস্তা দিয়ে এলাম। এটা হচ্ছে পাড়ের রাস্তা, এটা দিয়ে আপনি অযোধ্যার দিকটা যেতে পারেন এবং সুসাইড পয়েন্ট যেটা দেখা যাচ্ছে ওই সুসাইড পয়েন্টেও আপনি যেতে পারেন। এটা হচ্ছে সুসাইড পয়েন্ট। সুসাইড পয়েন্টটা দেখার মতো। এখন গ্রীষ্মকাল, প্রচুর রোদের তাপ, তা সত্ত্বেও অনেক জল আছে ড্যামের মধ্যে, দেখতে বড়ই সুন্দর। তো ওই দ্বীপটা যদি আপনারা বর্ষার সময় আসেন বা শীতকালে আসেন, তাহলে দ্বীপটা পুরো জলে চারদিকটা ঢেকে রাখে, একটুখানি দ্বীপটা দেখা যায়। এটা দিয়ে সোজা ওই পাশে যাওয়া যায়, ওই পাশে সমস্ত প্রাইভেট রিসর্ট, গভর্নমেন্ট রিসর্ট সবগুলোই আছে। এখান থেকে অনেকগুলো রিসর্টের নাম প্রায় দেওয়া আছে। আমার বন্ধু দাঁড়িয়ে আছে সুভাশিস, এখান থেকে প্রায় এই একটা রিসর্ট। তাছাড়া অ্যারো দিয়ে দিয়েছে, এখান থেকে আপনি আর একটা রিসর্ট দেখতে পারেন। এই একটা রিসর্ট, এখানে থাকার ব্যবস্থা আছে। আর আমাদের টিম একটা আসছে, আমাদের বন্ধু, হ্যাঁ, যারা আমরা আজকে 4 জন বেড়াতে এসেছি এই মুরগুমা ড্যামের মধ্যে। দেখুন, তো ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করি, দেখি আপনাদের কেমন লাগে। এরপর রিসর্টগুলো দেখিয়ে দেবো। আগে ড্যামটা দেখুন, এখানে পলাশবিতান নামে একটা রিসর্ট আছে। এটা আছে আমার ছোট ভাই কালী, খুবই রসিক এবং খুবই মন থেকে পরিষ্কার, খুবই ভালো। এটাও আমার ছোট ভাই একটা সুনিমেষ, জয় মাতা দি, খুব ভালো গান করে, খুব ভালো সিঙ্গার। এটাও আমার একটা ছোট ভাই সুভাশিস, প্রাইমারি টিচার, গান করে এবং ওষুধের নিজের দোকান আছে, আশিস মেডিকেল হল, বেগুনকুদর। যদি আসেন আপনারা সবসময় সার্ভিস পাবেন। চলুন এরপর রিসর্টের দিকে যাই, দেখি রিসর্ট কেমন লাগে আপনাদের। এখানে একটা খুব সুন্দর ড্যাম যখন ভরে যায় বর্ষাকালে, অর্থাৎ শীতকালে, আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জলটা যখন ভরে যায়, এই যে জলটা দেখছেন, এই ড্যামের জল পুরো যখন ওভারফ্লো হয় এইটা দিয়ে, তো এর দৃশ্যটা দেখার মতো, মানে অপরূপ দৃশ্য, মানে বলে বোঝানো যাচ্ছে না। যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই দৃশ্যটা কি সুন্দর। এখন সানসেটের সময় দেখুন, এখানে সরকারি রিসর্ট আগেটাতে আছে দেখা যাচ্ছে। আমরা সবাই নামছি এই ওভারফ্লো ড্যামের দিকে। এখান থেকে অতিরিক্ত জল যদি হয়ে যায়, এটা দিয়ে পাস আউট হয়ে বেরিয়ে যায়, তবে সেই সময় একটা দারুণ দৃশ্য দেখা যায়। এই সিঁড়ি বেয়ে নামছি, একবার আসুন, না এলে বুঝতে পারবেন না। তবে বন্ধুরা, যাই হোক, এখানের প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর যে বলা যায় না। দেখুন, সূর্যাস্তের সময় আমাদের বন্ধুরা যারা বেড়াতে এসেছি, এখানের মনোরম দৃশ্য দেখে মনকে আর আটকানো গেল না। তাই রাত্রের দুই বন্ধু টিকটকের মতো কাছে তুলে ধরলাম। একদম ঝাঁঝ চকচকে, মনে হবে যেমন বিদেশে আছি। কে বলে আমাদের পুরুলিয়াতে কিছু নেই? পুরুলিয়ার লাল মাটির দেশ হতে পারে, কিন্তু দারুণ দারুণ দৃশ্য। ও এই দেখুন, কে বলে আমাদের পুরুলিয়াতে কিছু নেই? বিদেশে কিছু নেই, আমাদের পুরুলিয়াতেও আছে লাল মাটির দেশ, ওয়াচ টাওয়ার, বড় সুন্দর। দেখুন, এত সুন্দর একটা রিসর্ট, দেখার মতো। রাতের দিকটা তো বলতে নেই, এত সুন্দর এত সুন্দর, কি বলবো আর। এরপর আপনাকে এখানে রুমে নিয়ে যাচ্ছি। রুম কেমন আছে দেখুন, এত সুন্দর রুম, মাত্র 2500 টাকা। 2500 টাকায় একদিন, দেখার মতো। আর বাইরের দৃশ্য তো বলতে নেই, কি সুন্দর ব্যালকনি,
চারদিকে লাইট, ফুট লাইট, কি সুন্দর দেখুন, বলে বোঝানো যাবে না। মুরগুমাতে এত সুন্দর একটা রিসোর্ট, এত সুন্দর একটা রিসোর্ট। এই দেখুন বাথরুমটা দেখুন, দেখার মতো বাথরুম, একদম ছা চকচকে, অপূর্ব, মানে দেখে মনে হবে। এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, চারদিকে গিজার আছে এবং এসি রুম, ফুল এসি। ফ্রিজের ব্যবস্থা আছে, মিনি ফ্রিজ, চায়ের ব্যবস্থা আছে, সময় পাসের জন্য আপনার টিভি, ফোন। হ্যাঁ, মানে সার্ভিসের জন্য এসি আছে, ফ্যান আছে। মুরগুমা থেকে আমরা বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে বেগুনকুদরের দিকে বেড়াতে যাচ্ছি। এটা বেগুনকুদর সাব সেন্টার। হঠাৎ কোনো প্রয়োজন হলে অনেক কাছাকাছি সাব সেন্টার আছে। এছাড়া বেগুনকুদরে আমাদের প্রসিদ্ধ ওষুধ দোকান আছে, যেখানে সমস্ত রকমের ওষুধ পাওয়া যায়। একটু পরে আমরা ওষুধ দোকানের কাছাকাছি এসে পৌঁছাবো। নাম আশিস মেডিকেল। এই দেখুন আশিস মেডিকেল, খুবই প্রসিদ্ধ দোকান। দোকানের সব কিছুই এখানে পাওয়া যায়, এমনকি ব্লাড কালেকশন থেকে ব্লাড টেস্ট সবই হয়। এই দেখুন বাজার, আমরা পৌঁছে গেছি। বেগুনকুদর মার্কেট ফেমাস। এই ঠেলাতে, প্রতিটা ঠেলাতে আপনাকে সঙ্গে সঙ্গে মাংস ভেজে দিবে, ফ্রাই করে দেবে। এদের কাছ থেকে মাংস কিনুন, যে মাংস খেতে চান, হাঁস মাংস, মুরগি মাংস, খাসি মাংস সবই পাওয়া যাবে। বাজারে ভিড় দেখুন, মাংসের ভিড়, বিশাল ভিড়। আপনি মাংস কিনুন, খাওয়ার জন্য চিন্তা নেই, সামনে ঠেলা আছে, সঙ্গে সঙ্গে ভেজে দিবে, ফ্রাই করে দিবে। এই দেখুন ফ্রাই করছে। এখানে খালা পাওয়া যাবে, খালা নেন হাতে, সঙ্গে সঙ্গে খান। চায়ের দোকান, সব কিছুর ব্যবস্থা আছে, বড় সুন্দর। তাই আমরা মুরগুমা থেকে এখানে ছুটে এলাম মাংস খাওয়ার জন্য। একটু চিকেন খাবো, চিকেন ফ্রাই। বলুন, লাড়তে বলুন।